তোমার থেকে দূরে যাওয়ার পরেই এই মানুষটা রিয়েলাইজ করেছে যে না, তোমাকে আরেকটা চান্স দেওয়া উচিত, তোমার সাথে এই বিষয়টাকে নিয়ে আরেকটু এগোনো উচিত। তাই এই মানুষটা আবার রিইউনিয়ন তোমার সাথে করার চেষ্টা করবে, তোমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, তোমাকে আরো ডিপলি জানার চেষ্টা করছে, এই রিলেশনশিপটাকে নিয়েও ভাবছে। আর এটা হতেই পারে যে এই জন্যেই তুমিও ওর কথা অনেক বেশি ভাবছো, এই রিডিংটাও হয়তো দেখছো। তোমার বিশ্বাস ছিল যে মানুষটা আসবে, তুমি একে খুব মন থেকে ম্যানিফেস্ট করেছো, আর যার ফলেই এই রিলেশনশিপটা এবার আবার নতুন করে শুরু হবে এবং এই রিলেশনশিপটা সাকসেসও পাবে। ভালোবাসার আরেক নাম অপেক্ষা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই অপেক্ষা করতে পারি না। এই অপেক্ষা করতেই অসুবিধে হয়, স্ট্রেস হয়, অনেক কষ্ট হয়। যে মানুষটাকে এত বেশি আমি ভালোবেসেছি, সেই মানুষটা যখন ছেড়ে দিয়ে যায় তখন কষ্ট হয়। আর মাথার ভেতরে শুধু এই একটাই প্রশ্ন আসে যে মানুষটা কি আবার ফিরে আসবে, আবার কি আমাদের রিইউনিয়ন হবে। এই মানুষটার সাথে আবার দেখা করার জন্য আমরা অপেক্ষা করতে থাকি, আর অপেক্ষা করতে করতে অনেক সময় চোখের পাতাগুলো পাথরের মতন হয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, কিন্তু অপেক্ষা শেষ হয় না। তো আজকে এই 13 কার্ডের মাধ্যমে এই প্রশ্নের উত্তর আমরা বার করার চেষ্টা করব যে তুমি যেই মানুষটাকে ভালোবাসো, তুমি যেই মানুষটার কথা ভাবছো, সেই মানুষটার সাথে তোমার আবার দেখা হবে কি হবে না, আবার তোমার ওর সাথে রিইউনিয়ন হবে কি না, আর এই মানুষটা কেমন, এর সাথে কি আবার রিইউনিয়ন হওয়া উচিত। আজকে এই সব প্রশ্নের উত্তর এই 13 কার্ডের মাধ্যমে দেব। তো যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে তোমাদের সামনে দুটো কার্ড থাকবে, বলতে পারো দুটো পাইল থাকবে, পাইল 1, পাইল 2। তোমাদের যেই কার্ডটা বেশি অ্যাট্রাক্টেড মনে হচ্ছে, যেটাকে দেখে তোমাদের বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, সেই কার্ডটাকে চুজ করতে পারো আর সেটা রিডিং দেখতে পারো। এবং যদি তোমাদের মনে হয় যে কোনো কার্ডই তুমি চুজ করতে পারছো না, তাহলে দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। সেই কার্ডের রিডিংয়ের মধ্যে যে সিচুয়েশনটা আমি বলবো, সেই সিচুয়েশনটা যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও এটা তোমার রিডিং। আমি এর আগেও বলেছি যে আমরা কার্ড চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। তো আজকে যদি হঠাৎ করে এই রিডিংটা তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে হতে পারে যে ইউনিভার্স তোমাকে এই কার্ডসের মাধ্যমে কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো খুব পজিটিভ হয়ে রিডিংটা দেখো, যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হবে সেই কার্ডটাকে চুজ করে সেটা রিডিং দেখো। আর যদি কোনো কার্ডই চুজ না করতে পারো তো দুটো কার্ডের রিডিংই দেখে নিও, ঠিক আছে? তো চলো এবার আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, তো এই মুহূর্তে তোমাদের সামনে দুটো কার্ড রাখা আছে, পাইল 1, পাইল 2। যেই কার্ডটা বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে সেই কার্ডের রিডিংটা তোমরা দেখতে পারো। আমি যেটা করব সেটা হচ্ছে কার্ড নাম্বার 1, মানে পাইল নাম্বার 1 এর রিডিংটা আগে করব। তো সেটার জন্য এই কার্ডস বার করছি, শাফল করব। পজিটিভ থেকো, যে মানুষটার কথা ভাবছো তাকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা রেখে এই ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। ওকে, পাইল 1 যারা চুজ করেছো তাদের জন্য এই কার্ডটা এসছে, দেখা যাক কার্ডটা কি। বাহ, পেজ অফ পেন্টিকলস, খুব পজিটিভ কার্ড। এই কার্ডটা আমার খুব পছন্দ, খুব ভালো কার্ড এসছে। তো দেখা যাক পেজ অফ পেন্টিকলস কি বলে। দেখো, এই কার্ডটা সত্যি খুব পজিটিভ একটা কার্ড, পেজ অফ পেন্টিকলস। এখানে বিষয়টা হচ্ছে যে তোমরা সেপারেট হয়ে গেছিলে কোনো কারণে, আর তুমি অনেক কষ্ট পেয়েছিলে, বিকজ আমি এখানে এটা ফিল করতে পারছি যে মারাত্মক কষ্ট হয়েছিল এবং অনেকই ডেসপারেটলি তুমি ওয়েট করছো এই মানুষটার সাথে আবার দেখা করার। তুমি চাইছো, খুব ডেসপারেটলি চাইছো যাতে রিইউনিয়ন হয়। এবং দ্য গুড নিউজ ইজ কি রিইউনিয়ন হবে, খুব শিগগিরই তোমাদের রিইউনিয়ন হওয়ার ফুল চান্স আছে। তুমি খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ পাবে ওর তরফ থেকে, একটা কোনো সিগন্যাল বা একটা কিছু, ওর জেস্চার বা কিছু একটা ওর ব্যাপারে খবর পাবে যেখানে তোমার বেশ আনন্দ হবে ভেতর থেকে।
অ্যাট দি সেম টাইম এই মানুষটা তোমার লাইফে ফিরে আসতে চাইছে, এই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, তোমাকে আরও ডিপলি জানতে চাইছে। হয়তো এই মানুষটা ভাবছে যে মানে তোমাদের হয়তো ফার্স্ট যখন এই রিলেশনশিপটা ছিল, বা হয়তো তুমি বেশি ভালোবাসতে, ও বাসতো না, বা হয়তো ওয়ান সাইডেডই ছিল, তুমি বাসতে ভালো, ও হয়তো বাসতো না, কিন্তু এবার আস্তে আস্তে ও রিয়েলাইজ করেছে যে ইউ আর দ্য রাইট পারসন, মানে তার জন্য ইউ আর পারফেক্ট। তো এবার সে তোমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, সে চাইছে তোমার লাইফে আবার ফিরে আসতে, সে জানতে চাইছে, তোমাকে আরও ডিপলি জানতে চাইছে, সে তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে। আর এটার জন্যই এই মানুষটা আবার তোমার লাইফে ফিরে আসার পুরো চেষ্টা করবে। তোমার যদি এই প্রশ্নটা থেকে থাকে যে আমাদের কি রিইউনিয়ন হবে বা আমাদের কি আবার দেখা হবে, ডেফিনেটলি তোমাদের আবার দেখা হবে। আর এইবার এই মানুষটাও তোমাকে সেই রেসপন্সটা করবে যেটা তুমি ওর কাছ থেকে চাইছিলে, বা যেটা তুমি আশা করো, যেটা তুমি আগে পাওনি। এখানে আমি সিচুয়েশনটা এরকমই যে তুমি হয়তো একে খুব ভালোবাসতে, এই মানুষটাকে, এ হয়তো সেইভাবে তোমাকে রেসপন্স করতো না, কিন্তু তোমার থেকে দূরে যাওয়ার পরেই এই মানুষটা রিয়েলাইজ করেছে যে না, তোমাকে আরেকটা চান্স দেওয়া উচিত, তোমার সাথে এই বিষয়টাকে নিয়ে আরেকটু এগোনো উচিত। তাই এই মানুষটা আবার রিইউনিয়ন তোমার সাথে করার চেষ্টা করবে, তোমার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, তোমাকে আরও ডিপলি জানার চেষ্টা করছে, এই রিলেশনশিপটাকে নিয়েও ভাবছে। আর এটা হতেই পারে যে এই জন্যেই তুমিও ওর কথা অনেক বেশি ভাবছো, এই রিডিংটাও হয়তো দেখছো, বিকজ ওই মানুষটা কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে অনেকটাই কিউরিয়াস, অনেকটাই তোমাকে জানতে চায়, তোমার কথা কিন্তু সে ভাবছে, তোমার ব্যাপারে খোঁজ লাগাচ্ছে, জানতে চাইছে তোমার ব্যাপারে, আরও অন্যদের কাছ থেকে হয়তো অনেক কিছু খোঁজ নেওয়ার চেষ্টা করছে, এরকম একটা কিছু কিন্তু ও করছে। ইভেন আমার এটা মনে হয় যে তোমার কিন্তু এটা নিয়ে ডাউটও আছে যে ও কিন্তু তোমাকে নিয়ে এদিক ওদিক কিন্তু খোঁজ লাগাচ্ছে, একে ওকে জিজ্ঞেস করছে বা কিছু, মানে তোমার প্রতি কমপ্লিট ইন্টারেস্টেড এখন এই মানুষটা, এটাই কার্ডটা বলছে। তো আগামী দিনে আমার মনে হয় এই মানুষটা তোমার লাইফে আবার আসবে, একটা গুড নিউজ তুমি পাবে। আর যদি এমন হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, এতে আমিও অনেক কনফিডেন্স পাবো যে আমার রিডিংটা অনেকটাই ঠিক হচ্ছে। তো তোমাদের কি মতামত আমাকে অবশ্যই জানিও। খুব পজিটিভ একটা রিডিং, পজিটিভ থাকো, ম্যানিফেস্ট করো, পজিটিভ ওয়েতে ম্যানিফেস্ট করো। ডেফিনেটলি এই মানুষটা কিন্তু তোমার লাইফে আবার ফিরে আসবে, তোমাদের কিন্তু রিইউনিয়ন হওয়ার ফুল চান্সেস আছে। তো আশা করছি তোমাদের এই রিডিংটা ভালো লেগে থাকবে। তোমরা চাইলে এরপরে যে পাইল 2 এর যে রিডিংটা করব সেটাও দেখতে পারো, সেটাও অনেক কিছু তোমাদের সাথে ম্যাচ করতে পারে। তো আমাকে জানিও কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং পাইল নাম্বার 2 এর রিডিংটাও পারলে দেখো। ওকে, সো যারা যারা পাইল নাম্বার 2টা চুজ করেছো, দেখা যাক তাদের জন্য কি কার্ড বেরোয়। খুব পজিটিভ থেকো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই ভিডিওটা দেখো। চলো লেটস স্টার্ট। ওকে, পাইল 2 যারা চুজ করেছো তাদের জন্য এই কার্ডটা এসছে, দেখা যাক কি বলে। উফ, আজকে দুটো রিডিংই খুব পজিটিভ। 9 অফ কাপস এসছে, দারুণ কার্ড, এটা দারুণ কার্ড। পাইল নাম্বার 2 যারা চুজ করেছো, আমার মনে হয় তোমরা পাইল নাম্বার 1টাও দেখেছো, তাই এটা তোমাদের সাথে কিন্তু খুব ভালোভাবে ম্যাচ করবে। যারা পাইল 1 দেখেছো তারা পাইল 2টাও দেখতে পারো, এবং যারা পাইল 2টা এই মুহূর্তে দেখছো তারা কিন্তু পাইল 1টাকেও দেখে নিতে পারো। দুটো কার্ডই তোমাদের সাথে অনেকটাই ম্যাচ করবে। তো চলো দেখা যাক 9 অফ কাপস এই কার্ডটা কি বলে। দেখো 9 অফ কাপস, যারা যারা পাইল নাম্বার 2টা দেখছো, যাদের জন্য এই কার্ডটা বেরিয়েছে, আমি তাদের বলবো যে তারা খুব ধৈর্য রেখে এই মানুষটাকে, মানে যে মানুষটার জন্য তোমরা এই রিডিংটা দেখছো, এই মানুষটাকে অনেক ধৈর্য রেখে তাকে ম্যানিফেস্ট করেছো। তোমরা অনেক দিন ধরে ঈশ্বরকে অনেক প্রে করেছো, এটা তোমার একটা স্বপ্নের মতন, একটা উইশ কাম ট্রু যেটাকে বলে, একটা উইশ যেটা তুমি চেয়েছিলে যে এই মানুষটা যাতে আমার লাইফে ফিরে আসুক। এই মানুষটা তোমার লাইফে ফিরে আসছে। কার্ড পাইল নাম্বার 1এও এটাই বেরিয়েছিল।
এই মানুষটা তোমার লাইফে ফিরে আসছে, একটা নতুন অফার নিয়ে তোমার লাইফে আসছে। তোমার স্বপ্ন, তোমার উইশেসগুলোকে এই মানুষটা পুরো করতে আসছে। তোমার সাকসেস পাওয়ার সময় হয়ে এসছে। তোমার ভালোবাসার এবার জিত হবে। তোমার ভালোবাসা, তুমি যে ভালোবাসার উপরে বিশ্বাসটা রেখেছো যে না আমি এই মানুষটাকে ভালোবাসি আর এই মানুষটাকে আমার কাছেই ফিরে আসতে হবে, এই বিশ্বাসটা যে তোমার ছিল, এই বিশ্বাসটা এবার পুরো হতে চলেছে। তুমি হারোনি, তুমি জিতে গেছো। অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক লড়তে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে এই রিলেশনশিপটাকে কমপ্লিট করার জন্য। আর সেই স্ট্রাগলে তুমি জিতেছো। এটা একটা অ্যাচিভমেন্টের মতো। মেবি তোমাদের মধ্যে হয়তো কিছু এমন চ্যালেঞ্জেস ছিল যার জন্য তোমাদের আলাদা হয়ে যেতে হয়েছে। মানে এই মানুষটা যার জন্য তুমি ভিডিওটা দেখছো, সেই মানুষটাও কোথাও না কোথাও কিন্তু তোমাকে নিয়ে একটা সফট কর্নার তার ছিল, একটা ভালোবাসা ছিল তার ভেতরে। কিন্তু কোনো কারণে তোমাদের আলাদা হতে হয়েছে। মেবি পরিস্থিতি সাপোর্ট করছিল না, তোমাদেরও হয়তো মনে হয়েছিল যে এই রিলেশনশিপ নিয়ে কোনো লাভ নেই, ফিউচারে কিছু হবে না, আমরা এক হতে পারবো না, তো বেটার এখনই আলাদা হয়ে যাই, এরকম হয়তো ভেবেছিলে তোমরা। কিন্তু তুমি আশা ছাড়োনি। তোমার মনে হয়েছিল যে না হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, হয়তো আমরা আবার এক হব, এই বিশ্বাসটা রেখেছিলে। এবং এই মানুষটার থেকে দূরে যাওয়ার পরেই তুমি রিয়েলাইজ করেছো যে তুমি এই মানুষটাকে কত ভালোবাসো, এবং সেও রিয়েলাইজ করেছে। আর এই জন্যেই তোমাদের এই রিলেশনশিপের এই সাইকেলটা এবার পুরো হতে চলেছে। তোমরা ঘুরে ফিরে আবার এক জায়গায় তোমরা মিট করতে চলেছো। আর এই যে চ্যালেঞ্জটা যে তোমরা নিয়েছো, এই এতদিনে তোমাদের মধ্যে অনেক ম্যাচুরিটি চলে এসছে। এবার যে তোমাদের রিলেশনশিপটা শুরু হবে, এটা অনেক ম্যাচিওর হবে, অনেক বেশি স্ট্রং বন্ডিং এর সাথে হবে, অনেক আন্ডারস্ট্যান্ডিং এর সাথে হবে। তো পাইল 2 যারা যারা চুজ করেছো, খুব পজিটিভ একটা কার্ড এসছে তোমাদের জন্য। আগে গিয়ে অনেক সাকসেস আছে এই রিলেশনশিপে। আর এটা তোমার জন্য, পার্সোনালি তোমার জন্য একটা, তোমার মানে তুমি ইউ আর আ উইনার বলতে পারো। এটা তোমার অ্যাচিভমেন্ট, এটা তোমার বিশ্বাস, তোমার ভালোবাসার অ্যাচিভমেন্ট। যেটা প্রথমেই বললাম না যে ভালোবাসার আরেক নাম হচ্ছে অপেক্ষা, কিন্তু এই অপেক্ষা সবাই করতে পারে না। তুমি করেছো, তুমি গিভ আপ করনি। তোমার বিশ্বাস ছিল যে এই মানুষটা আসবে, তুমি একে খুব মন থেকে ম্যানিফেস্ট করেছো। আর যার ফলেই এই রিলেশনশিপটা এবার আবার নতুন করে শুরু হবে এবং এই রিলেশনশিপটা সাকসেসও পাবে। তো কতটা তোমাদের সাথে ম্যাচ করেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পজিটিভ থেকো এবং সবাই ভালো থেকো।